হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো কী করে অল্প খরচে অল্প সময়ের মধ্যে কি করে পিৎজা রেসিপিটি করা যায় সেটাই আজকে বানিয়ে তোমাদের দেখাবো। তো প্রথমে আমি ময়দা, লবণ, চিনি, টক দই আর অল্প তেল দিয়ে ভালো করে আস্তে আস্তে করে মেখে নেব। তো এখানে আমি কোনো জল ইউজ করব না, দইটা দিয়েই মাখতে হবে। আর এটা এতই আস্তে আস্তে করে মাখতে হবে, এটা লুচি রুটি এইসবের মতো মাখলে হবে না। এটাকে ভালো করে থেতলে থেতলে মাখতে হবে যাতে খুব সফট হয় ডোটা। এখানে আমি কোনো জল ইউজ করিনি। এটাকে মেখে কিছুক্ষণ ঢেকে রেখে দিব, প্রায় আধ ঘন্টার মতন ঢেকে রাখবো। দেখো আধ ঘন্টা হয়ে গেছে, আর একটু ভালো করে আমি থেতলে নিচ্ছি। এরকম খুব সফট হবে, তাহলে পিৎজাটা ফুলবে। আর একটু তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবারে যে টমেটো সসটাকে দিয়ে দিলাম। পিৎজা সসটা বানানোর জন্য রসুন কুচি, আদা কুচি আর টমেটো সসটা দিয়ে একটু লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তাহলে পিৎজা সসটা রেডি। এই যে সসটা আমার হয়ে গেল। পনির পিৎজা করবো, তাই পনিরগুলো চৌকো চৌকো করে কেটে নিয়ে একটু হালকা আছে ভেজে নিচ্ছি। এই যে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি, আমি এগুলো একটু হালকা আছে ভেজে নিচ্ছি। একটু পনির মশলা দিয়ে দিচ্ছি। ব্যাস রেডি আমার পনির। মেখে রেখে দিয়েছিলাম তা আধা ঘন্টা আগে, কতটা ফুলে গেছে। আমি ইস্ট দিইনি এখানে, টক দই, খাবার সোডা এগুলো দিয়ে করেছিলাম। এটাকে আমি এখন দুভাগ করে নেব। এটাকে তেলের মধ্যে করবেন না, এটাকে ময়দা দিয়ে বেলতে হবে। কোনটা বড় থাকবে না, এটাকে হাত দিয়েও করা যায়, আবার বেলেও নেওয়া যায়। বেলেই নিচ্ছি। আমি বেলে নিচ্ছি এটাকে। বেশি পাতলা করব না। তাই আমাদের এখানে যেহেতু বালু নেই, তাই আমি লবণ দিয়েই করব। তাই আমি এটার মধ্যে করব, একটু আটা ময়দা দিয়ে নিচ্ছি। আমি এই জায়গাটাকে হাত দিয়ে একটু এরকম ডিপ ডিপ করে দেব। আর এই যে এটাকে কাঁটা চামচ দিয়ে একটু ফোঁটা ফোঁটা করে দেব, যাতে না ফুলে কেকের মতো করে। এবারে যে সসটা করে রেখেছি সসটা দিয়ে দেব।
এবার এই যে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি, পেঁয়াজের কুচিগুলো। এবার ক্যাপসিকামটা দিচ্ছি, টমেটোগুলো দিচ্ছি, আর এবার এই যে পনিরগুলোকে আমি ভেজে রেখেছিলাম, পনিরগুলো দিয়ে দিচ্ছি। এবার এই যে আমি বাড়িতে বানিয়ে রেখেছিলাম চিলি ফ্লেক্স, সেগুলো দিয়ে দিচ্ছি। এবার এই যে এটাকে বসিয়ে দিচ্ছি। আঁচটা আমি একদম কম করে দিয়েছি, আর এই যে এটাকে বসিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি একদম ভুলেই গেছিলাম, বসিয়ে দিয়েছি কিন্তু চিজ দিতেই ভুলে গেছি, যেটা আসল সেটাই দিতে ভুলে গেছি। তো যাই হোক, বসিয়ে দিয়ে মনে পড়লো যে চিজটা তো দিইনি। তো এখন যে চিজটা দিয়ে দিচ্ছি। চিজ ছাড়া তো আর পিৎজা হবে না, চিজ তো লাগবেই। দেখুন কত সুন্দর লাগছে। তো এখন এটা করে দেখি কত 20-30 মিনিট লাগবে। ততক্ষণে ঢাকনাটা দিয়ে হালকা আঁচ দিয়ে রেখে দিচ্ছি, যে দেখছি যে এখন হলো কি না। এই যে একটা কাঠি নিয়ে নিচ্ছি, কাঠিটার সাহায্যে দেখব যে ভিতরে কাঁচা আছে কিনা। না, দেখুন একদম কিছু লাগছে না, হয়ে গেছে। তাহলে আমাদের দেখুন পিৎজা রেডি। এখন গরম গরম নামিয়ে পরিবেশন করব। এই যে দেখুন সুন্দর একটা পিৎজা হয়েছে। এখন এটা কেটে দেখি কেমন হলো। তা আমার ছোটো মেয়ে ভীষণ ভালোবাসে পিৎজা, কিন্তু আজকে ও নেই। তাই আবার আরেকদিন বানাবো, যদি ভালো লাগে খেয়ে দেখি। এমন কোনো বাচ্চারা নেই যে পিৎজা ভালোবাসে না, পিৎজাটা সবাই ভালোবাসে, ছোটোর থেকে বড় সকলেই পিৎজাটা ভালোবাসে। এই যে দেখুন কত কত সুন্দর হয়েছে। তবে এটা মজেলার চিজ না তো, তাই এটা সেরকম করে টানলে পরে আর বের হবে না। এই যে আপনাদের খেয়ে দেখাচ্ছি। সত্যি খুব দারুণ হয়েছে। আপনারা বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন, খুব সহজ পদ্ধতিতে। আমরা যেখানে থাকি এটাকে অর্ডার করে আনতে হয়, আমাদের এখানে পাওয়া যায় না পিৎজা, এটা টাউন সাইডেই পাওয়া যায়। আর আজকাল তো অর্ডার করেই আনতে হয় সব কিছু। তো 250-300 টাকায় নিয়ে নেয়। তো অল্প খরচের মধ্যে কম পদ্ধতিতে আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করুন, অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করছি ভিডিওটা।